হয়তোবা ফেসবুকের কোনো সাইডে বা কোন টেকনিক্যাল ইয়াতে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে এরকম একটা প্রবলেম হয়েছে। ওটা নিয়ে কেউ টেনশন করবে না, চিন্তা করবে না, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর আমি যেটা বলবো যে এই প্রবলেম যাদের হয়েছে, আপনারা করণীয় হয়েছে একটাই, যে আপনারা অধিক পরিমাণ লাইভ করবেন। আজকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান, সবাই লাইভ করবেন। 1 ঘন্টা করে প্লাস আপনারা লাইভ করবেন। আর আরেকটা কাজ করতে পারেন, সে কাজটা হয়েছে আপনাদের পেজ বা আইডিটা রিভিউ করবেন। কারণ ফেসবুকে কিছুদিন আগে মানে আমরা শুনতে পারছি, আমরা জানতে পারছি যে স্পামিং, মানে স্পামিং হয়েছে ক্যাপশন বা হ্যাশট্যাগ, একাধিক ক্যাপশন বা ভিডিও রিলেটেড ক্যাপশন বা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ বা এগুলা যদি মিল থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো ভিডিওর ভিতর অনুযায়ী যদি ক্যাপশন না দেন, ভিডিও অনুযায়ী যদি হ্যাশট্যাগ না দেন, ছবি অনুযায়ী যদি হ্যাশট্যাগ না দেন, তাহলে তাহলে কিন্তু এগুলোকে স্পাম হিসাবে গণ্য করা হবে, গণ্য করে কিন্তু এগুলোকে আইডি এবং ফেসগুলোকে রেস্ট্রিক্ট করে দিবে। তো আমি বলবো আপনাদেরকে, যাদের এই প্রবলেমগুলো হয়েছে, আপনারা একটু কষ্ট করে আপনাদের পেজটা, পুরো আইডিটা বা পুরো পেজটা আপনারা একটু ভিজিট করবেন। ভিজিট করে চেক করবেন যে আপনার পেজের ভিতরে বা আপনার আইডির ভিতরে বা আপনার প্রোফাইলের ভিতরে এই ধরনের কোনো কিছু আছে নাকি, বা আপনার কোনো ভিডিও স্কিপ আছে যে যেগুলা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে, বা এরকম কিছু আছে যেগুলা আপনার এই যে ফেসবুকের অ্যালগরিদম বা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে চলে গেছে। যদি এরকম কিছু থাকে তাহলে একটু কষ্ট করে এগুলো রিমুভ করে দিবেন। আর হ্যাশট্যাগ গুলা একদম কেয়ারফুলি দেখবেন যে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আছে কিনা। আর হ্যাশট্যাগ 2 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর যাদের মনে করেন যে উম, এই 3টা থেকে 4টা, ঠিক আছে, 3টা থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর যাদের মনে করেন যে ওই ক্যাপশনের সাথে হ্যাশট্যাগের সাথে কোনো মিল নাই, তাদের ভিডিও গুলাকে একটু রিভিউ করে হ্যাশট্যাগ এবং ক্যাপশন গুলা একটু ঠিক করে নেবেন। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। আর সবাই ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।